টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আগেই নিশ্চিত ছিল 7 দল। অষ্টম দলের জন্য অপেক্ষা করতে হয়েছে সোমবার পর্যন্ত। মূলত বাংলাদেশ নেপাল ম্যাচ ও তার 1 ঘন্টা পরে শুরু হওয়া শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচই সুপার 8-এর সমীকরণ শেষ হওয়ার কথা ছিল। সেখানে নেপালকে বাংলাদেশ দিনের প্রথম ম্যাচে হারালে দ্বিতীয় ম্যাচের দিকে আর না তাকালেও চলত। হয়েছেও সেটি। নেপালকে হারিয়ে সব সমীকরণ উতরে সুপার 8-এ পৌঁছে গেছে বাংলাদেশ। কিংস্টাউনের আর্নসভেল স্টেডিয়ামে নেপালকে 21 রানে হারিয়ে সরাসরি পৌঁছেছে দ্বিতীয় রাউন্ডে। সুপার 8-এর 8টি দল 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে। টুর্নামেন্টটি শুরুর আগেই এমন একটি ডেমো গ্রুপ বানিয়েছিল আইসিসি। সেখানে ভারত A1, পাকিস্তান A2, ইংল্যান্ড B1, অস্ট্রেলিয়া B2, নিউজিল্যান্ড C1, ওয়েস্ট ইন্ডিজ C2, দক্ষিণ আফ্রিকা D1 ও শ্রীলঙ্কা D2 হিসেবে সুপার 8-এ খেলবে। সেক্ষেত্রে গ্রুপ 1-এ রাখা হয়েছে A1, B2, C1 ও D2, আর গ্রুপ 2-তে রাখা হয়েছে A2, B1, C2 ও D1 এর দলগুলোকে। আইসিসির শর্তে বলা ছিল এর মধ্যে যদি কোনো দল সুপার 8-এ উঠতে ব্যর্থ হয় তাহলে এই গ্রুপ থেকে অন্য দল হিসেবে যারা সুপার 8-এ উঠবে তারা ওই জায়গাগুলো দখল করবে। D2 হিসেবে শ্রীলঙ্কা যেহেতু উঠতে পারে সেক্ষেত্রে নাম ধারণ করেছে বাংলাদেশ। গ্রুপ 1-এ এরই মধ্যে সুপার 8 নিশ্চিত হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। সেক্ষেত্রে D2 হিসেবে এই 3 প্রতিপক্ষকে পেয়েছে বাংলাদেশ। সুপার 8-এর সূচিও নির্ধারণ আগেই করে রেখেছে আইসিসি। সুপার 8-এ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে 21 জুন ভোর 6:30টায় এই ম্যাচ। পরদিন 8:30টায় একই ভেন্যুতে ভারতের বিপক্ষে ম্যাচ। আর সুপার 8-এর শেষ ম্যাচ 25 জুন ভোর 6:30টায়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে সেন্ট ভিনসেন্টে।